যান, বাসায় যান। বাসায় যাবেন? আপনার এগুলা কি? ইনি বাবা বোতল মানে গরিব মানুষ খয়রাত করেন। বোতল শুকাইছেন, এগুলো বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবেন? এগুলা এগুলো কি? ওই বোতল সব বোতল? তো সব বোতলের লগে আমারে দিয়ে দেন, আমি বিক্রি করি। হ্যাঁ আমারে দিয়ে দেন, আমি বিক্রি করি। এটা কেন কি কি করবেন কারণ আমি আমি বিক্রি করে দেই। কোহিনী দোকানের তা আপনি কই বিক্রি করতেন? দোকান আছে হ্যাঁ, আচ্ছা, এই কেজি বিক্রি করেন কয় টাকা? 30 টাকা করে। 30 টাকা কেজি বিক্রি করেন? তা আমি যদি 30 টাকা কেজি বিক্রি করে দেই, হ্যাঁ, না ও তো ইয়ে না বাবা। বিক্রি আপনার আমি, যেটা আচ্ছা করছেন তাহলে, ওটা বুঝিনি আবার। আচ্ছা তা শুনেন, এনে 50 টাকা কেজি নেই আমি। 50 টাকা কেজি, হ্যাঁ, সব দিয়া দাও, এডি দিয়া দাও, এডি দিয়া দাও, 50 টাকা কেজি নিম। দিবা? না না হ্যাঁ, কে দিবা না কে? তুমি তো তুমি তো এগুলো 30 টাকা তো বিক্রি করতো, তাহলে আমার কাছে 50 টাকা বিক্রি করে দাও। কোনো বোতল নিয়ে কি করবেন? আর আমি কি করব সেটা হলো পরের কথা। তুমি দিবা না কি সেটা কও। না না হ্যাঁ, তুমি দিবা না? না কে? না আমি বিক্রি করতে পারবো না? হ্যাঁ তোমার দেওয়ানি হ্যাঁ, আমি যদি বিক্রি করি, হ্যাঁ, আমি যদি বিক্রি করে দেই। এটা কি জন্য ফয়া করবে বাবা? আমি কিন্তু হিন্দু মানুষ বাবা। বুঝতে পারছি, এখন তুমি এটি আমারে দিলে, এটি দিলে, আমি যদি বিক্রি করে দেই, তুমি তো বিক্রি করবা। হ্যাঁ তা, তোমার আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গা দাদি? বাড়ি আমার কুড়িগ্রাম অম্পুর কুড়িগ্রাম, রংপুরে। কুলিপুর থানা। এখানে কার সাথে থাকো? আছে পোলার বউ আছে। তারা দেখে না? দেখে ওই অভাবী সংসার আপা অভাবী সংসার যাও দেখিয়ে তো গিয়েছে। অভাবী সংসার? ও কুলিবার পায় না। কুলাইতে পারে না? পোলাই কুলিয়েতে পারে না। তো দাদি এখানে বসো, তোমার লগে একটু গল্প করি। না না একটু না খিদে লাগছে আপা। খিদা লাগছে? খিদে লাগছে বল মানে শরীর তাহলে তোমার বললাম যে যে আমি একটু আগে তোমার দিলাম, এটাও তোমার লগে নিয়ে যাই, তাহলে ই করি। না হ্যাঁ, দরকার নেই। তো তোমার আমি খাওয়ার জন্য টাকা দিব, তোমার এডি দিয়ে দাও। হ্যাঁ, নিয়ে দেও বস্তা দেও। দিব তো? তাহলে এডি দিয়ে দাও, আমি তোমার খাওয়ার টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, না দিব তো? তাহলে খাওয়ার টাকা দিলে কি দিবা? হ্যাঁ, দরকার নাই আপা। যা কইতে মুখ দিয়ে তো ওইটাই খেয়ে ওই যে খুশি হয়ে গেছে গা। উইতে খুশি গেছে আপা। হ্যাঁ দাদি, শোনেন, আপনার সাথে একটু মজা করলাম, আপনি তো অনেক ভালো মনের মানুষ। আপনি তো কি বলবো, বিধর্মীর মানুষ, আপনি হিন্দু না? যাই হোক, আপনার দেশের বাড়ি রংপুরে, এখানে থাকেন, ছেলে মেয়ে নিয়ে থাকেন, বউ আছে, আর এদের থাকেন, অভাবী সংসার। তো যাই হোক, আপনি সবার হয়, আপনার ওইগুলো তো আপনি আমার দিলেন না, তা আপনি হলো দুপুরে খান নাই, ঠিক আছে? তা আপনি দুপুরে খাই নেবেন, ঠিক আছে? তো দুপুরে আপনি খাই নেবেন, এই ধরেন, হয়েছে? আপনি এখন এখন দুপুরে খাবেন? হ্যাঁ, বোতল গুলা তো দিলাম না, টাকা তুমি নিয়ে আচ্ছা, তুমি এখন যদি কই যে দিয়ে দাও, এখন অসুবিধে নাই। এখন দিবা? ধরো তো সব দিয়ে দিবা? আচ্ছা, এই এতক্ষণে দিল, টাকা দিছে, এই যে এই বস্তাগুলো নিয়ে, হারে কত ওজন, চিন্তা করো, এত ওজন। হ্যাঁ, তাই এখন দাও, নিয়ে যাই। তারপর ওটা খুলে রাখো কে? ওই যে দেখো, কি 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 জানি নিয়ে যাচ্ছে, তাহলে ওই দেখো, এখন সব দিয়ে দিছে। আমও আছে 5টা, হেরাও সহ দিয়ে দিছে। যাই কিন্তু দাদি, গেলাম, এই যে গেলাম, তো দাদির কাছ থেকে বস্তা নিয়ে এসেছি ঠিকই, ঠিক আছে? বস্তা নেবো না, আসলে দাদির সাথে মজা করলাম, আর তোমার সাথে মজা করলাম, নেও। তুমি তুমি তো প্রথমে দেও নাই, বুঝছো? তুমি তো দিছো পরে, দেওয়ার লগে আমার দাদি আবার কি কি বলে না বলে, এর জন্য আর কি। নাও তুমি দাদি, নাও নাও, তোমারটা তুমি নাও, কারণ অনেক এত ওজন নিয়ে তুমি চলতেছ কিভাবে? শরীর ভালো না। শরীর ভালো না, তারপরে এত ওজন নিয়ে ই করছে, এটা এখানে রাখো, রাইখা নাও, রাইখা নাও, বড়, এটা ভিতরে বড়।
হ্যাঁ না কিপন, তারপরে ওই লোকে দাদি শরীর ভালো না, দুপুরে খাবে, এর জন্য ছাড় দিলাম। তো থাক দাদি, এখন আর আর রাস্তাঘাটে থাকার দরকার নেই, বাসায় চলে যাবেন। বাসায় করি এখন সন্ধ্যা ভালো লাগে। হ্যাঁ বাসায় চলে যান, ঠিক আছে? আর ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোসল গোসল করেন ঠিক মতো? হ্যাঁ গোসল হয়েছে, যা গোসল করবো। হ্যাঁ গোসল করে খাওয়া দাওয়া করেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো ভালো থাকেন।